ইরানে হামলা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে মার্কিন বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাত হানছে ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চালানো হচ্ছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বাইরেও। আজারবাইজান দাবি করেছে তাদের ভূখণ্ডেও তেহরান হামলা চালিয়েছে। এদিকে মার্কিন সামরিক কর্মকর্তারা এক গোপন ব্রিফিংয়ে সতর্ক করে বলেছে, ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করছে তার সবগুলোই ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নাও হতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের লাগাতার হামলায় দমে যায়নি ইরান। পাল্টা ড্রোন মিসাইল ছুড়ে সেটাই বোঝাতে মরিয়া দেশটি। বৃহস্পতিবার দূরপাল্লার খোররামশা মিসাইল ছোড়ার ভিডিও প্রকাশ করেছে তেহরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেন্ট্রাল ইসরায়েলে। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। সতর্ক সাইরেন বাজতে শোনা গেছে জেরুজালেমেও। পাশাপাশি কুয়েতে মার্কিন বাহিনীর উপর ফের আক্রমণ চালিয়েছে ইরান। এবার যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিফজানে ড্রোন হামলা চালিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে আজারবাইজানেও হামলা চালানোর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইরাকের তেল ট্যাঙ্কারে হামলা চালাতে কসুর করেনি আইআরজিসি। ইরাকের খোর আল জুবাইর বন্দরে একটি তেল ট্যাঙ্কারে হামলার ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং জ্বালানি ছড়িয়ে পড়ে। হামলায় ইরান ব্যবহার করছে শাহেদ ড্রোন। নিচু উচ্চতায় ধীর গতিতে উঠতে পারায় এসব ড্রোন অনেক সময় প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। তাই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ স্থল দ্রুত ধ্বংসে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বিপুল সংখ্যক ড্রোন ব্যবহারের কারণে সবগুলো ভূপাতিত করা সম্ভব নাও হতে পারে বলে এক গোপন ব্রিফিংয়ে নিজ কর্মকর্তাদের জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানে হামলা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইরানের 20টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ওয়াশিংটনের। দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। প্রকাশিত একটি ভিডিওতে শ্রেণীকক্ষের ক্ষয়ক্ষতি এবং ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। হামলায় স্কুলের কাছাকাছি বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।